রিলে আমরা কেন ইউজ করি, রিলে কীভাবে সুইচিং করে, রিলে বাটাম ভিউ এবং কি এনও এনসি কীভাবে আমরা কানেকশন করবো, এবং কি রিলে কেন ইউজ করি, কীভাবে মডিফাই করবো এসি টু ডিসি, ডিসি টু এসি, 220 ভোল্ট টু 380 ভোল্ট বা 415 ভোল্ট যেটাই বলেন। আর সর্বপ্রথম আমরা এই যে এগুলো যে আমি এই যে দেখেন আমার হাতে কয়েকটা আমার রিলে আছে এবং কি রিলে বেস আছে। এটা হইলো আমার রিলে, এই যে দেখেন এটা হইলো আমাদের রিলে, এটা হইলো রিলে। আর নিচে যে যেটা আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের রিলে বেস। এই যে আমার এটা হইলো রিলে বেস। তো আমরা আজকে এই যে রিলে সম্বন্ধে জানবো, রিলে কীভাবে সুইচিং করে এবং কি আমরা কেন ইউজ করবো, আর এই রিলে থেকে আমরা কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকি এবং কেন আমরা ইউজ করার প্রয়োজন হয়। একটা রিলে একের পরে দুইটা রিলে এবং কি একাধিক রিলে কখন আমাদের প্রয়োজন হয়, তারপর হচ্ছে আরও বিস্তারিত আছে। সাধারণত একটা রিলে দিয়ে যদি আমরা আলোচনা করি, মডিফাই নিয়ে আলোচনা করি, তো অনেকক্ষণ কিন্তু আলোচনা করা যাব। তো আমি চাই যে রিলে জিনিসটা এনও এনসিটা অনেক ভাই কনফিউজ, এই জন্য কনফিউজটা আমি একদম ক্লিয়ার করার জন্য আজকে ভাবছি যে আমি কয়েকটা আইটেম মানে রিলেট নিয়ে আমি আপনাদের সামনে আসলাম। এখানে দেখবেন আপনি 8 পিন আছে, 11 পিন আছে, 14 পিন রিলে আছে এবং কি 250 ভোল্ট রিলে আছে। তারপর হচ্ছে আবার 24 ভোল্টও আছে। এই যে দেখেন 250 ভোল্ট এখানে, তারপর হচ্ছে এখানে দেখেন আবার এই যে 24 ভোল্ট 24 ভোল্ট এসি, তারপরে এখানে ডিসিও আছে, 11 পিনও আছে। তো এই নিয়ে আমি আলোচনা করবো। এরপরে আগে প্রথম আমরা রিলেটা জানবো, রিলে কানেকশনটা জানবো, তারপর সে আমরা এনও এনসিটা জানবো, বাটাম ভিউটা জানবো, কাজটা কীভাবে করে, এনও কি এনসি কি। তারপরে আমরা রিলের পরে আসবো আমরা এই যে কন্ট্রাক্টর হাতে এখানে রাখছি কন্ট্রাক্টর। প্রথম আমরা রিলে কানেকশনটা জানবো, তারপরে আমরা কেন আমরা যেই কাজটা আমরা রিলে করে এই কাজটা কিন্তু আমরা কন্ট্রাক্টরও করে না। তো রিলের পরে আমরা কেন আমরা রিলেটাও ইউজ করতে হয় এবং কন্ট্রাক্টরটাও ইউজ করতে হয় এটা জানতেইব। এটার পরে আমরা এটা আসবো। এটার পরে আমরা সেম আমরা ফেসফুলার রিলে, এটাও কিন্তু রিলে, অন টাইম রিলে, এটাও কিন্তু রিলে, এটাও কিন্তু আমার একটা আইটেম রিলে, এটা এসপিডি। এগুলো নিয়ে আস্তে আস্তে করে বিস্তারিত আলোচনা করবো। আর আপনারা অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি আমার থেকে কিছু না কিছু শিখতে পারেন, আপনারা যদি উপকৃত হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর অবশ্যই আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো আইডিটা ফলো রাখবেন ইনশাল্লাহ। তো শুরু করি। তো আপনারা কীভাবে দেখতে চান, আমি কীভাবে বুঝতে চান জানি না। তো এক ভাইয়ে বলছে যে ভাই রিলে কেন ইউজ করি, আরেক ভাই বলতেছে যে ভাই রিলে এনসি কি এনও কি আমরা জানি না। আসলে এনসি এবং কি এনও, আসলে কি এনসি এনও বুঝাইতে গেলে আমরা একটা রিলে নেব, যে কোনো একটা রিলে এবং কি রিলে বেস নেব এবং কি একটা খাতা নেব এবং কি একটা কলম নেব। আসলে আমি কিন্তু রাইটিং সম্বন্ধে এক্সপার্ট না এবং কি লেখাপড়াও বেশি না। তারপরও যেহেতু একবার দুইবার তিনবার একটা ভাই যদি রিকোয়েস্ট করে, এই জন্য করতে হয়। প্রথমে আমরা রিলে কানেকশন করবো, রিলের এনও এনসি বাটাম ভিউ জানবো, তারপরে আমরা কন্ট্রাক্টরের কানেকশন জানবো, তারপরে কন্ট্রাক্টর। প্রথমে দেখেন আমরা রিলে দিয়ে যে কাজটা করতে পারি এই কাজটা কিন্তু সেম কন্ট্রাক্টর করে। তো কেন আমরা রিলের পরে কন্ট্রাক্টর ইউজ করবো, আবার কন্ট্রাক্টর ইউজ করে এই যে দেখেন আমার ওয়েলার থার্মাল ওভারলোড রিলে, আবার এই ওয়েলার থার্মাল ওভারলোড রিলে কেন আমরা ইউজ করবো। এরপরে আরও অনেক ম্যাটেরিয়াল আছে। তো আস্তে আস্তে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ পার্ট 1 পার্ট 2 পার্ট 3 কইরা যদি আপনারা মতামত জানান ইনশাল্লাহ আমি নেক্সট আগে যাবো। তো সিনিয়র ভাইরা অনেক সময় প্রশ্ন করে যে ভাই এটা এভাবে ওইটা দিলেন না, ওইটা দিলেন না। আবার জুনিয়র ভাইরা বললে যে ভাই এতটুকু করলে তো বুঝি না। তো এই জন্য আমি চাই স্টেপ বাই স্টেপ একদম প্রাথমিকভাবে যারা শিখতে চান টেকনিক্যাল কাজগুলো, ইলেকট্রিক্যাল কাজগুলো, আমি কিন্তু কয়েকটা ডিপার্টমেন্টের কাজ করি আলহামদুলিল্লাহ। আমার প্রোফাইলে গেলে দেখতে পারবেন যেটা কাজ করি। যখন আমি ফ্রি থাকি তখন আমি কিন্তু চেষ্টা করি একটু ভিডিও করার পরে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আর যখন বিজি থাকি বা ইমার্জেন্সি কাজ আসে, কারণ আমার একদিনের কাজ যদি যেমন ধরেন 8 ঘন্টা 10 ঘন্টা যদি কাজ করি, একদিনের কাজ যদি আমি একটা মোবাইল রেখে যদি ভিডিও করি, তারপরে কিন্তু আমি মনে করেন যে অনায়াসে কমপক্ষে না হলেও 15-20টা ভিডিও হয়ে যাবে মিনিমাম, এর উপরেও হইতে পারে, ঠিক না। তবে মানে কাজের ফ্রিতে যখন থাকি তখন একটু টুকটাক ভিডিও করি। আর আপনাদের কমেন্টের মতামত দেওয়ার জন্য, যেমন দেখেন এখন রাত্র আমি কিন্তু ফ্ল্যাশ লাইট চালু করে কিন্তু আমি ভিডিওটা শুরু করছি। তো আপনাদের জন্য আপনারা অবশ্যই পাশে থাকবেন। তো আমি একটা খাতা একটা কলম নেই আর এবং কি যে কোনো একটা রিলে নেই। আপনারা মানে একটা রাউন্ড টাইপ রিলে নেবো এবং কি একটা স্টেপ রিলে নেবো। তো এই রিলে আমরা দুইটা আঁকবো, বাটাম ভিউতে কীভাবে কানেকশন দেবো, এসি টু ডিসি, তারপরে বিস্তারিত রিলে কীভাবে কাজ করে। আর বেশি কথা বলে লাভ নেই, আমি একটা খাতা এবং কলম নেই, নেওয়ার পরে আমি একটু আপনাদেরকে সাপোজ একটা আইডিয়া দিব, ঠিক আছে, জাস্ট একটা আইডিয়া দিব। তো আমি একটা খাতা নিয়ে নিলাম আর একটা পেন নিয়ে নিলাম। তো আমি যতটুকু পারি, আমার কিন্তু এই সম্বন্ধে আঁকাও কি বা এই সম্বন্ধে কোনো আমার আইডিয়া নাই, আর কোনো সময় এরকম করিও নাই। তো আপনাদের রিকোয়েস্টে মনে করেন যে কিছু ভাই বলছে যে বুঝি না, এনও এনসি ডে বোঝেন না, তো আজকে ক্লিয়ার করে আমি এনও এবং এনসি। তো আমি এখানে প্রথম একটা রিলে নিলাম,
আর এটা রিলে বেস, একটা রিলে বেসও নিমু, এই যে একটা রিলে বেস, এই দুইটা নিলাম। আর যেমন ধরেন এখানে এটা কত বোল, এটা 220 বোল, আবার এখানে আমার 24 বোল আছে। তো 220-24 বোল কিন্তু সেম, এই বাটাম বিউটা খালি চেঞ্জ আমি বলে দিব অলরেডি ইনশাল্লাহ, তখনই আপনারা বুঝতে পারবেন। এটা আমার 24 বোল, এই যে দেখেন 24 বোল, 24 বোল, এই যে লেখা দেখেন কিনা জানি, এই যে 24 বোল। আচ্ছা, তো আমি প্রথমে 24 বোল আর 220 বোল কিন্তু সেম, এই যে 24 বোল। তো 24 বোল এটা আমি একটা নিয়ে নিলাম, একটা এসি এবং কি একটা ডিসি নিলাম, ঠিক আছে। এই যে আমি ডিসি নিলাম, তো আপনাদেরকে বোঝানোর জন্য যাতে আপনারা বুঝতে পারেন। এটা কিন্তু ভিডিওটা যদি দেখেন, দেখলে কিন্তু এসি এবং কি ডিসি কীভাবে মডিফাই করবেন সম্পূর্ণ কিছু আপনারা জানতে পারবেন। এবং একটা রিলে বেসও আমি খুলে আগে নিলাম। তো আমরা সর্বপ্রথম রিলে দুইটা আমরা আঁকবো, রিলে বেস এবং রিলের যে ডায়াগ্রামটা এটা দেখবো। এটা আমি রাত্রবেলা, তো এই ডায়াগ্রামটা আপনারা দেখেন কিনা জানি না, তারপরে ওই যে দেখবেন ক্লিয়ার মনে হয় কিছুটা। তো আমি দুইটা রিলে নিয়ে আমি কী করবো, এই যে ডায়াগ্রামটা অনুযায়ী এখানে আঁকবো। তো এখানে দেখেন সর্বপ্রথম যেমন আমরা, তো দেখেন এটা হইলো আমার 11 পিনের রিলেটা, ঠিক আছে। 11 পিনের রিলেটা, অর্থাৎ 1 থেকে 11 পর্যন্ত আছে আমার এখানে, ঠিক আছে। খেয়াল করবেন 1 থেকে 11 পর্যন্ত। তো আমি এই ডায়াগ্রামটা আমি এখানে শর্টকাট আঁকে নেবো, ঠিক আছে। এখানে আঁকে নেবো ডায়াগ্রামটা যেভাবে আছে। তো ডায়াগ্রামটা অনুযায়ী তারপরে রিলে বেসটা, এখানে রিলে বেস কিন্তু এখানে ঘুরে কিন্তু যায়, এখানে দিলে কিন্তু যে প্রাথমিকভাবে যারা শিখবে তারা কিন্তু জানতো না। তো এই জন্য আমি ডাইরেক্ট আঁকার চেষ্টা করলাম রিলে বেসটারে। তো এই জন্য আমরা তিনটা করে পয়েন্ট আঁকবো এবং কি বাটাম ভিউটা আলাদা আঁকবো। তখন কিন্তু আমি একদম প্র্যাকটিক্যালি আর আপনার টেকনিক্যালি একদম বুঝে যাবেন হিসাব করতে গেলে আমার ভিউটা দেখলে ইনশাল্লাহ। তো আমরা 9টা আমরা ঘর আঁকবো প্রথম, 1, তারপর আপনার 2, তারপরে 3, সেম কিন্তু আমি আঁকতেছি, খেয়াল করবেন। 9টা ঘর আঁকবো, কারণ আমরা 9 টার্মিনাল, 3, 6টা হয়ে গেছে। আর এখানে হইলো এই যে আমার এই 9টা হয়ে গেছে, এই যে 9টা ঘর আঁকে গেছি। 9টা ঘর আঁকে দেওয়ার পরে আমি নিচে আবার 2টা ঘর আঁকবো, এটা হইলো আমার বাটাম ভিউ। আমি কিন্তু আসবো বাটাম ভিউর মধ্যে, 9টা আমি ঘর আঁকে নিছি। 9টা ঘরের মধ্যে আমার দেখেন এখানে সর্বপ্রথম এখানে একটা লেখা আছে, দেখেন খেয়াল করেন, আমি উপরে আনি আস্তে আস্তে। এই যে দেখেন লেখা আছে বাটাম ভিউ। প্রথমে আপনি রিলে চয়েস করার আগে, যে কোনো রিলে চয়েস করার আগে, যদি আপনি এসি 220 দিয়ে রান করতে চান, অর্থাৎ আপনি কত বোল্ট রান করবেন ওইটার ফ্যাক্টর না, এটা আমরা এখানে NONC-তে দিব। কিন্তু আপনি যদি 220 বোল্ট দিয়ে এই রিলেটার অন করতে চান, হ্যাঁ 220 বোল্টের সাথে রান করতে চান, তাহলে 220 বোল্ট নেবেন। যদি 24 বোল্ট এসি হয় তো 24 বোল্ট কয়েল নেবেন। আর যদি 24 বোল্ট ডিসি হয় তাহলে 24 বোল্ট রিলে নেবেন। NONC আপনি এসি দেন, ডিসি দেন, 320 বোল্ট দেন, তাতে কোনো সমস্যা নেই। এখন আমরা যেমন ধরেন এইটা, এই যে রিলের কয়েলটা আছে আমরা 24 বোল্ট, যে খেয়াল করে দেখেন এই যে 24 বোল্ট, 24 বোল্ট এসি। তো 24 বোল্ট এসি, যেহেতু 24 বোল্ট এসি কোন জায়গায় দ্বিতীয় আমরা এই যে রিলের যে বাটাম ভিউ, এই যে বাটাম ভিউটা লেখা আছে, এই যে 2 আর 10, 2 আর 10 হইলো বাটাম ভিউ, ঠিক আছে। বাটাম ভিউ 2 আর 10 হইলো বাটাম ভিউ। এটা হইলো আমরা 2 আর হইলো 10, এটা হইলো আমরা বাটাম ভিউ হইলো 2 আর হইলো আমাদের এইলো 10, 2 আর 10 হইলো আমরা এখানে বাটাম ভিউ। এখানে হইলো আমরা কয়েল কানেকশন, খেয়াল করবেন কয়েল কানেকশন, এটা হইলো কয়েল কানেকশন। এটা হইলো 24 বোল্ট বা 220 বোল্ট, আপনার যত অনুযায়ী প্রয়োজন দেয়। আমি এই জন্য বোল্টটা লিখলাম না, বোল্টটা আমরা পরে লিখবো, আসমো আস্তে আস্তে, কিন্তু আসমো। তারপরে আমরা এখানে দেখেন, এখানে আমার টার্মিনাল গেছে সর্বপ্রথম 3 আর 6, 3 আর 6 হইলো 3 আর হইলো গিয়া 7, 3 আর 7 হইলো আমার NC, আর 6 হইলো NO। তাহলে আমরা 3, 6, 7, এখানে হইব আমরা 3, এখানে হইব 6, আর এখানে হইব 7, 3, 6, 7। আপনারা খেয়াল করেন, হয়তো মোবাইল তো ভালোভাবে দেখা না যেতে পারে। আমরা এখানে নিলাম 3, 3, 6, 7 এখানে নিলাম। এখন আমরা দ্বিতীয়টা আমরা আঁকবো, NONC পরে আসবো, 1, 5, 1, 4, 5। তাইলে আমরা এটা হইলো 1, 4, 5। তারপরে এখানে বাটাম ভিউটা আমি রাউন্ড করে রাখলাম না, কারণ বুঝতে যাতে আপনাদের সমস্যা না হয় এই জন্য। তারপরে আমরা 11 আর হইলো 9, 8, 11, 9, 8, 11, 9, 8। তার মানে আমরা 3, 3, 3, 9 আর হলো 2 বাটাম ভিউ হয়ে গেছে। তো বাটাম ভিউ 2 আর 10 হলে আমরা বাটাম ভিউ, যেহেতু এখানে আছে আমরা 2 এবং কি 10 বাটাম ভিউ, তো আমরা 2 আর 10-এ বাটাম ভিউ দিয়ে দিলাম।
এটা ধরেন 220 ভোল্ট, 220 বি, তারপর হচ্ছে এসি, 220 ভোল্ট এসি। আমি সম্পূর্ণ আমু এখানে কিন্তু মোটর আঁকমু, তারপর হচ্ছে আপনার লাইন দিমু, তারপর হচ্ছে আপনার কন্ট্রাক্টর দিমু, আস্তে আস্তে আমু, আপনারা রিলে জিনিসটা বুঝতে পারেন। তাই আমরা এখানে দেখেন 3 আর লগিয়া সর্বপ্রথম 3 আর 7 হইল এনসি। এই যে খেয়াল করে দেখবেন 3 আর 7 হইল আমার এনসি। এই 5টা কিন্তু হালকা না, 6টা কিন্তু হালকা এখানে আছে। যখন নর্মাল অবস্থা থাকবো, নর্মাল অবস্থা এই যে এখন বর্তমানে রিলেটা আমি যদি একটা মিটারের এই যে আমার ওমসে রাখিয়া কন্টিনিউটিতে রাখিয়া যদি আমি একটা টার্মিনাল এখানে ধরি আর একটা টার্মিনাল সাথে ধরি, তাহলে কিন্তু এই দুটোটা বিপ সাউন্ড দিব। আমার এখানে এই যে 6 দিত না, কারণ এটা এনসি। এনসি মানে এনতে নর্মাল, সিতে মানে ক্লোজ। অন 3 আর 7 ক্লোজ আছে। এই যে দেখেন আমার মার্কিংটা কিন্তু 7 দিয়ে রাখছে ক্লোজ। আর 6 কি, এই যে দেখেন 6 কিন্তু আলতোভাবে আছে। এই যে সুইচিংটা এখানে আলতোভাবে আছে, খালি আছে, যেটা খেয়াল করবেন। যখন আমার 220 ভোল্ট এই কয়েলটাতে যখন পাওয়ারটা পাইবো, এই যে নিচে পাওয়ারটা পাইবো জায়গা দিলাম, এই যে বাটাম ভিউতে যখন 202 আর 10 যখন পাওয়ারটা পাইবো, পাওয়ার করে কী করবো, এটা এই যে 3 যে আমি লাইনটা দিছি এটা 6তে কানেক্ট করে দিব, 7তে ডিসকানেক্ট করে দিব, মানে এনসিডারে এনও করে দিব, বুঝছেন? তো আমরা এখানে সেম আমরা 3 টার্মিনাল আইকা নিব। সেম এখানে 3 আর 7 এনসি 6 এনও, আর 1 আর 5 এনসি 4 এনও, আর এখানে 11 আর হইল গিয়া 8 এনসি, তারপর হচ্ছে গিয়া 9 হইল এনও। তো আমরা এভাবে আইকা নিব শর্টকাটে। তাই আমরা দেখেন এখানে যদি এখানে এক্সাম্পল আমি একটু, যেহেতু একটু গোটা আর একটু মোটা করে আঁকার প্রয়োজন ছিল। আচ্ছা যাক, তো আমরা 3 সর্বপ্রথম যখন আমরা লাইনটা দিমু, তখন আমরা এই 7 থেকে লাইনটা আসবো, লাইনটা এইভাবে আসবো। আর এক্সাম্পল আঁকতে তো একটু লাগে, তো আমি একটু দেখাই দিয়েছি আপনাদেরকে আর কি। তো এখানে হইলো আমরা 6 এনসিটা, আর এটা হচ্ছে আপনার এই যে এই যে এই যে এখন আমরা এটা 7-এর মধ্যে টাচ আছে। যখন আমরা বাটাম ভিউতে লাইনটা পাইবো, আমি একে দেখাবো আবার, বাটাম ভিউতে যখন লাইনটা পাইবো তখন হয়তো 3-এর থেকে 6-এ চলে আসবো। তো এইটাও আপনার সেম আসবো, এইটাও আপনার সেম আসবো। এই যে 5-এর থেকে লাইনটা এইভাবে, আর 1-এর থেকে লাইনটা কিন্তু এখন বর্তমানে 7-এর লগে টাচ আছে। হয় না আমার আঁকাটা একটু, কারণ হাতেই আঁকতে একটু লাগে, স্কেল দিয়ে আঁকা হইলে খুব ভালো হয়। তো এটা কিন্তু আপনার ওপেন আছে। তো সেম এইটাও আপনার এই যে এখান থেকে গিয়ে এই টার্মিনালটা এখান থেকে টাচ আছে বর্তমানে, আর এখানে পরে টাচ হইব যখন আমরা কয়েল ভোল্টেজটা পাইব। তো এখানে হইলেও আপনি দেখেন এই যে জিনিসটা, এটা যখন ভালো একটু আঁকা হয়েছে, তো আমি ভালোটা আমি একটু দেখাই দিই। এই যে জিনিসটা আমার 11 আর হইল গিয়ে আমার 8-এ, 11 আর 8-এ মানে 11 হইলো কমন, আমার এগুলো হইলো কমন, এই প্রত্যেকটি হইলো কমন, প্রত্যেকটি হইলো কমন থেকে। এই রেটে যখন নর্মালে থাকে তখন আমার 11 আর 8-এ হইলো এনসি। তো এখানে দেখেন এটা হইলো এনসি মানে হইলো এনতে হইলো নর্মাল, আর সিতে হইলো ক্লোজ। এনতে হইলো নর্মাল, সিতে হইলো ক্লোজ। তো আপনার এটা বুঝতে দিব এনসি জেনে নর্মাল ক্লোজ। এখন বর্তমানে এখানে 11 এবং কি 8-এ কিন্তু ক্লোজ আছে, আর এটা হইলো এন ও। তো এনে হইলো নর্মাল, আর ওতে হইলো ওপেন। তো ওতে হইলো আপনার ওপেন। তো এই জিনিসটা আপনি বুঝতে দিব আগে খেয়াল করিয়া, যে এনসি হইলো নর্মাল ক্লোজ আর এন হইলো নর্মাল ওপেন। তো আমরা এখন কি করবো, আমরা বুঝে গেলাম যে দেখেন বাটাম ভিউতে আমরা 220 ভোল্ট লাইন দিলাম। লাইন দেওয়ার পরে আমরা যেমন এখানে একটা এল এবং কি এন, এখানে এল এবং কি এন নিয়ে নিব আমি বোঝানোর জন্য আপনাদেরকে। এই যে এল এবং কি এনটা, তো আমরা যেমন ধরুন সাপোজ এখানে উপরে আমি একটা মোটর রাখা নেই, ছোটো করে একটা মোটর রাখা নেই। দেখেন কিনা সম্পূর্ণটা জানি না, আমি কইতে পারলাম না, আমার এবার ডাইরেক্ট আঁকলে হয়ও না ভালোভাবে। তো একটু করে রাখা নেই, আপনার যাতে একটু বুঝতে পারেন নাকি, সাপোজ একটু যাতে বুঝতে পারেন, আঁকা তো ভালো হইতো না এভাবে। তো এইটা হইলো সাপোজ মনে করেন যে আপনার একটা মোটর না হয়ে অন্য কিছু হইতে পারে, তো আমরা মোটরে দিলাম আর কি।
তো এটা হলো আপনার একটা ওয়াটার পাম্প, ধরেন ওয়াটার পাম্প। এটা হলো আপনার একটা ওয়াটার পাম্প। তো আমরা এখান থেকে লাইনটা যদি আমরা রিলে দিয়ে যদি দেই, আমরা তো ডাইরেক্ট দিতে পারি, ঠিক না? আমরা এখান থেকে মোটরটা কিন্তু ডাইরেক্ট দিতে পারি, একটা গ্যাং সুইচ বা ডিপি সুইচ দিলে কিন্তু হয়। তো আমি রিলেটা দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি। এখানে 3টা টার্মিনাল আছে, আমি এখানে যেহেতু 2টা টার্মিনাল আছে, এই 2টা টার্মিনাল দিয়েও কিন্তু দেখামো। ভিডিওটা বড় হইলেও কিন্তু লং হইলেও দেখবেন, বুঝবেন। যদি না বলতে পারেন আবার আমার কমেন্ট করবেন। তো এখানে আমরা এই এলটা, আমরা ধরেন এই এলটা এই যে 220 ভোল্ট, ঠিক আছে? 220 ভোল্ট এখানে আমরা এই এলটা আমি একটা ভিন্ন একটা আকারের পেন নেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটা রেড পেন নিলাম। তো এলটা ধরেন আমরা এখান থেকে 3 নম্বরে কমনে দিয়ে দিলাম। আর এই এনটা ধরেন, এই যে এনটা ধরেন আমি কিন্তু সাপোজ আইকে দেখাই দিয়েছি আপনার এক্সাম্পল। যে কোনো আমার যখন 3টা টার্মিনাল আছে, আমি 2টা ইউজ করলাম আর কি, একটা মাঝখান দিয়ে ফাঁক দিলাম। এই যে আমি 11তে দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখান থেকে আমি মোটর থেকে আমি মোটরে আমার এই যে আমার মোটরে 7 নাম্বার থেকে আমি একটা মোটর দিয়ে দিলাম, এবং কি 8 নাম্বার থেকে আমার একটা মোটরে দিয়ে দিলাম। এলএন হয়ে গেল। তার মানে কি আমার যে পাওয়ারটা আপনারা দেখতে পারেন কিনা আমি জানি না, ভালোভাবে মনে হয়তো দেখতে পারেন, আবার আমি লিখতে পারবো না হয়তো। তো আমার এখানে কি যেহেতু এখানে 220 ভোল্ট আসার পরে আমার রিলেটা থেকে আমি এখান থেকে সরি একটা কাজ বলে গেছে আমার, আমি এনসির থেকে দিয়ে দিছি আমি লাইনটা, তাহলে আমি আর এনও দিতে হইব। আচ্ছা ঠিক আছে, আপনারা তারপরে এনসিটা বুঝতে পারবেন। তো আমি 7 থেকে যে 8 থেকে যে আমি লাইনটা দিলাম, তখন আমার যখন লাইনটা মানে কন্টিনিউ মানে এইটা অফ থাকা অবস্থায় আমার মোটরটা চলবো। আর যখন কারেন্টটা যখন আসে তখন এটা মোটরটা অফ হয়ে যাবে, কারণ এখানে 3 আর 7 হইলো আমার এনসি, আর 11 আর 8 হইলো এনসি, আর 3 আর 6 এনও, 11 আর 9 হইলো এনও। তো আমার প্রয়োজন ছিল কোনটা, কোন সময় এটা করবেন, এই কাজটা করবেন কোন সময়, যখন আপনার যে কোনো একটা ডিসি এসি থেকে ডিসি রান করেন, বা একটা সোলার পাওয়ার যে কোনো জিনিস আছে, এটা মনে করেন একটা মোটর না, এটা মনে করেন যে একটা লাইট, তখন আপনি কী করবেন, এটা সেমভাবে কানেকশন করবেন। 3 নম্বরে, 7 নম্বরে, 11 নম্বরে, 8 নম্বরে এনসি কানেকশন করবেন। অর্থাৎ আমার এই 220 ভোল্ট যখন আসে, এই যে 220 ভোল্ট পাওয়ারটা যদি আমার এখানে আসে, তাহলে রিলেটা অন হইব। অন হইলে কিন্তু 7 থেকে ডিসকানেক্ট করে 6 আসবো লাইনটা, 8 থেকে ডিসকানেক্ট করে 9 আসবো, ঠিক আছে? তার মানে আমার লাইনটা ডিসকানেক্ট করে রাখবো। এটা মনে করেন সোলার পাওয়ার যদি হয়, বা আইপিএস পাওয়ার হয়, ইউপিএস পাওয়ার হয়, ইনভার্টার পাওয়ার হয়, তো এইভাবে কানেকশন দেওয়া হয়। তো এটা আমরা কী করিলাম, এটা আমরা 6 থেকে লাইনটা যাইব। আসলে এটা আমরা 6 থেকে লাইনটা যাইব, এটা আমার কাটিং। আর এটা আমার যাইব আমার 9 থেকে, এটা আমার হলো 9 থেকে যাইব। এই লাইনটা আমার হলো 9 থেকে যাইব। আমি আরও সুন্দর করিয়া আমি আরেকটা ডায়াগ্রাম কইরা আমি দেখুন, এরকম ডায়াগ্রাম হইতেছে না, আপনাদের দেখানোর জন্য আমি করতেছি, ঠিক আছে? এরকম আউলো জাউলো করে কিন্তু ইজি বিজি করে কিন্তু দেখানো যায় না। তো আমি একটা ডায়াগ্রাম করবো, আগে ডায়াগ্রাম কইরা আমি অবশ্যই বিস্তারিত দেবো, আপনারা জানাইবেন, কমেন্ট সেকশনে বলবেন। তো ইনশাল্লাহ আমি ডায়াগ্রাম কইরা আমি দিব, কারণ এইভাবে কিন্তু হয় না কিন্তু, কারণ স্কেল দিয়ে আঁকতে হয় সুন্দর করে, কারণ এখানে কিন্তু বোঝার মতো কোনো কিছু আছে, আমার তো খারাপ লাগতেছে দেখতে। তো আমরা এখানে এই যে 220 ভোল্ট আমরা রিলে কানেকশনটা দিয়ে দিলাম, যে রিলের জন্য কিন্তু 220 ভোল্ট দিতে হবে। রিলের জন্য 220 ভোল্ট দিলে আমরা এই যে এখানে এলটা দিয়েছি, এলের থেকে একটা আমরা 2 দিয়ে দিব, আর আমরা এনের থেকে আমরা এই যে এনের থেকে আমরা একটা 10 দিয়ে দিব। তাইলে অর্থাৎ যখন পাওয়ারটা আসে আমার এলেনটা কিন্তু কাটিং, হ্যাঁ এলেনটা কিন্তু কাটাইলে এটা কিন্তু না, এটা কিন্তু বলে দিছিলাম, ঠিক আছে? 9 থেকে এটা কিন্তু কাটিং, এটা কাটিং। তো যখন আমার 220 ভোল্ট এল এবং কি এন পাওয়ারটা যখন বাটাম বিউতে 2 আর 10 আসবো, তখন এই যে আমি এখানে 3 থেকে লাইনটা দিছি, বা 11 থেকে লাইনটা দিছি, 11 থেকে চলে যাবো নিউট্রালটা আমার 9-এ, আর 3 থেকে চলে যাবো 6-এ, আমার মোটরটা চলবো। যখন লাইনটা অফ হয়ে যাবো, আবার মোটরটা অফ হয়ে যাবো। তার মানে আমরা যে সিস্টেমটা করলাম, কন্টিনিউ আমার মোটরটা চলতে থাকবো, কারণ যতক্ষণ থাকে। তাইলে আমরা কী করবো, এই যে আমরা ফেসটা এই যে আমরা এলের থেকে যে আমরা ফেসটা 2 দিছি, এখান থেকে আমরা একটা সুইচ দিব, গ্যাং সুইচ। তো আমরা এখান থেকে একটা কমন ডাইরেক্ট আমরা এখানে নিয়ামু, এটা কমন, আর এটা হইলো L1। এখান থেকে আমরা নিয়ে এই যে বাটাম ভিউতে আমরা লাইনটা দিব, এটা তখন কাটিং হয়ে যাব, কারণ আমরা সুইচিং করে লাইনটা আসতেছে, এটা কাটিং। তখন আমরা কী হবো, যখন কারেন্টটা আসলে যদি সুইচটা আমি দিই ম্যানুয়ালি, সুইচটা অন করলে আমার লাইনটা আউট হয়ে যাব, আর সুইচটা অফ করলে আবার রিলেটা অফ হয়ে থাকবো, বাটাম ভিউতে পাওয়ার না পাইলে। এখন
তো এখন আসেন যাই ইজিবিজি করে দেখাইছি, মনে কিছু নিয়েন না, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। নেক্সট টাইমে সুন্দর করে ডায়াগ্রাম একটা আঁকে সেটা তারপর আপনাদেরকে বোঝাবো, কিন্তু অনেক গিজিবিজি লাগে আমাকে দেখতে খুব খারাপ লাগতেছে। তো এরপরে দেখেন আমরা ডায়াগ্রামের কাছে যাবো না, কারণ ভালোভাবে করতে পারতেছি না একটা রাত্রবেলা। তো দেখেন এখন আমরা এই যে রিলেটা কী লেখা আছে দেখেন, এই 10 এম্পিয়ার লেখা আছে। তো আমি 10 এম্পিয়ার লোড দিতে পারবো। তো আমরা একটা সিঙ্গেল ফেজের মোটর 12 এম্পিয়ার, 13 এম্পিয়ার, 18 এম্পিয়ার নেয় মিনিমাম সিঙ্গেল ফেজের মোটর, আর 3 ফেজের মোটর তো মনে করেন যে অনেক কম। তো তাইলে আমরা যদি এই যে রিলেটা 10 এম্পিয়ার, আপনি 10 এম্পিয়ার কিন্তু পুরো লোড দিতে পারতেন না, ঠিক আছে, আরও কম দিয়ে দিব। তখন আর আপনি এটা কিন্তু রিলে কিন্তু রিক্স, এই কয়েলগুলো জ্বলিয়া যায়, অনেক বড় বড় প্যানেলে কিন্তু কয়েল জ্বলিয়া যায়, বাস্ট হয়ে যায়, বাস্ট হওয়ার পরে কিন্তু আগুন দিয়ে যায়। আপনারা যতই সিস্টেম থাকুক, স্মোকিং ডিটেক্টর সিস্টেম থাকুক, ইমার্জেন্সি লাইনের সিস্টেম থাকুক, ফায়ার অ্যালার্মের সিস্টেম থাকুক, ফায়ার সার্ভিসের ফায়ার পাইপের সিস্টেম থাকুক, সব কিছু কিন্তু যখন আগুনটা দইরা গেলে কিন্তু ডিবির ভিতরে কিন্তু ডিবির ভিতরে গিয়ে আর পানি দিব না, তখন কিন্তু ফায়ার হয়ে যায়, যত ম্যাটেরিয়াল সব কিছু আছে তা কিন্তু জ্বলিয়া যায়। আচ্ছা, যাই হোক, এটা গরম হওয়ার পরে ওভারলোড নেওয়ার পরে ওই সময় ট্রিপ হইতেব, যদি জ্বলিয়া যায় তার কোনো রক্ষা নাই। তো এরপরে আমরা কি করবো, আমরা একটা মোটর ইউজ করতে গেলে আমরা একটা কন্ডাক্টর ইউজ করবো, কারণ এটা আমরা দুর্বল, এটা মডিফাইয়ের জন্য, সুইচিংয়ের জন্য এটা ইউজ হয়। এসি টু ডিসি, ডিসি টু এসি, যেমন একটা আপনার অফ করবেন, একটা অন করবেন, দুইটা অন করতে চান, একটা অফ করতে চান, আবার দুইটা অফ থাকা অবস্থায় একটা অন করতে চান, এরকমভাবে এসি দিয়ে ডিসি করবেন, ডিসি দিয়ে এসি করবেন, এরকমভাবে মনে করেন যে এগুলো করা হয় রিলে দিয়া। তখন আমরা রিলে মডিফাইয়ের ক্ষেত্রে যদি ইউজ করি, রিলের জন্য আমরা কম এম্পিয়ারটা পাইতেছি, এগুলোর সুইচিং এগুলো যে সিস্টেমটা এগুলো একদম নর্মাল, তাইলে আমরা কী করবো, একটা রিলেটার সাইডে আমরা কন্ডাক্টর ইউজ করতে পারবো, বা আমরা কী করবো, রিলে সেম ইউজ করবো, কিন্তু এই যে কন্ডাক্টরটা আমরা নিয়ে এলাম, রিলের যেমন বাটাম বিউতে আমরা 220 ভোল্ট কয়েল ভোল্টেজ পাইছি, আমরা সেম আমরা কিন্তু এখানে এই যে কন্ডাক্টরে কিন্তু এই যে A1 এবং কি A2 লেখা আছে, এখানে 2 এবং কি 10, আরেকটা দেবেন 8 ও 9, মানে ড্রয়িং হিসাবে থাকে। তো এটা আবার দেখেন বাটাম বিউ কত, এটা আছে, এটা এবার 13 আর 14, এই যে দেখেন 13 আর 14তে বাটাম বিউ, এই যে 13 আর 14 বাটাম বিউ, আর আমরা এই রাউন্ডারটাতে কত পাইলাম, 2 আর 10। তো তেমনিভাবে প্রত্যেকটা কিন্তু বাটাম বিউ লেখা থাকে, বাটাম বিউ অনুযায়ী কিন্তু আলাদা আলাদা থাকে। এই যে দেখেন এটাও কিন্তু আলাদা, এই যে দেখেন এটাও কিন্তু 13 আর 14, এই যে এটাও কিন্তু 13 আর 14। তো যাই হোক, প্রতিটি যে কোনো জিনিস কিন্তু আলাদা আলাদা থাকে। যেমন এটা একটা রিলে, এটা হলো আপনার এটা হলো A1 এবং কি A2, এটাও আলাদা আলাদা, যে কোনো জিনিসের একটা আলাদা আলাদা যে কোনো জিনিস তাই। তো সেম আমরা এই যে 220 বলছি আপনার কন্ডাক্টরে দিলাম, এখানে সেম আমরা এই রিলেটা আমরা বাদ দিয়ে দিলাম, এখন বাদ দিয়ে আমরা কন্ডাক্টরটা নিয়ে এলাম, কারণ কন্ডাক্টরটা আমার লোড বেশি, আমার লাস্টিং করার জন্য, এবং কি প্রপারলি আমার সাপ্লাই থেকে লোড যাওয়ার জন্য, এবং কি আমার কোনো ক্ষতিগ্রস্ত না হওয়ার জন্য আমি কন্ডাক্টরটা নিলাম, কারণ কন্ডাক্টরটা হেভি, এটা 25 এম্পিয়ার পর্যন্ত লোড দিতে পারবেন। তো এখানে 220 ভোল্ট সেম আপনি 220 ভোল্ট দিচ্ছেন, এখানে সেম আপনি 220 ভোল্ট নিউট্রাল এবং কি ফেজ দিয়ে দিবেন। ফেজ দিয়ে দেওয়ার পরে এখানে আমার এই যে টার্মিনাল, এখানে যে আমার 3টা টার্মিনাল পাইছেন, এটা ধরুন এখন রিলে না, এখন বদলে গেছে, এখন এটা কন্ডাক্টর। সেম এখানে 3টা টার্মিনাল আছে, এই যে 3টা টার্মিনাল আছে, এখানে এনও এনসি নাই, 3টা টার্মিনালে শুধু এনও আছে। এদিক দিয়ে আমরা সাপ্লাই দিলে এদিক দিয়ে লোড, আর এদিক দিয়ে লোড দিলে এদিক দিয়ে সাপ্লাই কন্ডাক্টরের। আর এনও এনসি এবার পাইবেন এখানে, এই যে দেখেন এনও এনসি। তো এগুলো এত বেশি আমরা যাই না দূরে, যারা জানে নতুন অবস্থায় এগুলো এনও এনসিগুলো আমরা ট্রিপের জন্য, তারপর সে আপনার পুশ বাটনের জন্য, এরপরে গিয়ে আপনার এই কন্ট্রাক্টের জন্য, ইন্টারলকের জন্য এগুলো সিস্টেম করা হয়। আচ্ছা, তো আমরা এই সেম আমরা এই যে মোটরের পাওয়ারটা, এই যে এখানে এল এবং কি এন দিলাম, এখানে আমরা এল এবং কি এন আউট করে আমরা মোটরে নিয়ে গেলাম। তো এখন যখন কারেন্টটা তখন আসে, তখন সেম প্রবলেম হইব আপনার, যখন কারেন্টটা যখন আসে কন্ডাক্টরটা চলতে থাকবো, এখানে যেমন নিউট্রাল এবং কি ফেজ যখন পাইব, পাওয়ার পরে কন্ডাক্টরটা অন হইব, অন থাকলে কিন্তু এটা সাপ্লাই, এটা লোডে কিন্তু বাইরে হয়ে যাব। তো তাইলে আমরা কী করতে দিব, এটা অফ করতে দিব, তো অফ করার জন্য অবশ্যই আমরা একটা গ্যাং সুইচ রাখলেও পারি, বা অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচ রাখবো, যাতে করে আমরা সেম এই যে আমরা এখানে বাটাম বিউর যে লাইনটা, আর এখানে যে A2 লাইনটা, এখানে যদি নিউট্রাল কমন দিয়ে দিই, ফেজটা আমরা সুইচে নিয়ে সুইচ থেকে আমরা অন অফ করবো। এখান থেকে যদি আমরা আবার অটোতে রাখতাম চাই, তাহলে একটা ফ্লট সুইচ দিয়ে আবার থার্মোস্টার দিয়ে কোন জিনিসটা যদি অটো রাখতে চান, টেম্পারেচার অফ রাখতে চান, না ওয়াটার ফুল বা হাই বা লক, কোনটা অটো রাখতে চান, ওই জিনিসটা দিয়ে আপনি একটা ফেজ এখান থেকে এখান থেকে কমন করে A2 দিয়ে দিবেন, তাহলে এটার দ্বারা এটা অন অফ করবো, বাস একদিকে ম্যানুয়াল দিবেন, একদিকে অটোমেটিক দিয়ে দিবেন। তো এইভাবে কিন্তু আপনার এই সুইচিং করে, এই যে কন্ট্রাক্টরও দেবেন একটা সুইচিং করে, এই যে এখান থেকে লোড দিলে এখান থেকে আপনার আউট হইব, এখানে A1 এবং কি A2 দিলে আপনার লোডটা চলে যাব। আচ্ছা, এখন আমরা যেমন ধরেন এই কন্ট্রাক্টরটা 25 এম্পিয়ারের কন্ট্রাক্টরটা আমরা একটা 12 এম্পিয়ার বা 18 এম্পিয়ার একটা ওয়াটার পাম্প, এটা সর্বোচ্চ নিতে আছে, যেমন ধরেন আপনার এই
2 SP, তারপর সে 3 SP এরকম পাম্প মনে করেন যে 12 থেকে 15, 16 বা 18 এম্পিয়ার আপনার একটা এক্সাম্পল আপনার পাওয়ার নিতেছে, তখন আপনি এটা 25 এম্পিয়ার, তখন এটা তো আমাদের সর্বোচ্চ যখন পাম্পের কী হয় সর্বপ্রথম বেয়ারিং জাম হয়, তারপর সে ক্যাপাসিটার খারাপ হয়, তারপর সে আরও মনে করেন যে লাইন যদি আপনার ড্রপ হয়ে যায়, অনেক কিছু সমস্যা হয় ফিজিক্যালি। তো ওই সময় যদি আপনার ওভার এম্পিয়ার নেয়, আর যে কোনো জিনিস খারাপ হওয়ার আগে কিন্তু এটা একটা ওভার এম্পিয়ার নেয়, তখন যদি আপনার ওভার এম্পিয়ারটা যদি নেওয়ার পরে কিন্তু এটা 25 এম্পিয়ার নেওয়ার নিতে নিতে কিন্তু এটা মোটরটা কিন্তু আমার কয়লা কিন্তু জ্বলে যাবে, কারণ এটা ওভার এম্পিয়ার নিতেছে। তো এই জন্য আমরা এটার জন্য আমরা এই মোটরটা আমরা সেভ রাখার জন্য আমরা ওয়েলার থার্মাল ওভারলোড রিলে আমরা একটা নিয়ম, এই যে দেখেন এখানে টি আছে, এখানে প্রথম অবস্থায় টেস্ট করার পরে এখানে টিএ থাকে, পরে রিসেট করে দেওয়া লাগে, তারপরে এখানে রিসেট করলে দেখেন আমার কিন্তু টিটা কিন্তু চলে গেছে। তো এখানে আমরা কনেক্টরটা সেভ রাখার জন্য আমরা এই যে ওয়েলার আমরা থার্মাল ওভারলোড রিলে আমরা ইউজ করবো, সেম এখান থেকে আমরা সাপ্লাই দিব, আর এখান থেকে আমরা 3টা টার্মিনাল আমরা কানেক্ট করে দেবো, কানেক্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে আউট করে আমরা নিয়ে যাবো, পাম্পে হোক যে কোনো ডিভাইস হোক আমরা নিয়ে যাবো। তাইলে আমার এখানে 12 এম্পিয়ার 13 এম্পিয়ার যেতে হোক আমরা এখানে রিলে রেঞ্জ হিসাবে আমরা সেট করে দেবো। এখানে দেখেন 16, এখানে দেখেন কত আসে 16, 18, 20, 24। তো আমরা যদি এখানে যদি 18 এম্পিয়ার মোটর নেয় তাহলে আমরা 20 এম্পিয়ার সেট করে দেবো। তো 20 এম্পিয়ার উপরে যদি আমরা নেয় তাহলে অটোমেটিকলি এই লাইনটারে এখানে ডিসকানেক্ট করে দেবো। ওই যে আমরা আবার এখানে যে বাটাম ভিউ লাইনটা এখানে চলে আসবো 95 থেকে এই দুটোটা আনছি, 95 থেকে 96 হয়ে আমার এটুতে চলে যাবো। যখন ওভারলোড হয়ে থাকে 90 থেকে 96 যে আমার যে এই যে কয়েল ভোল্টেজ যে কারেন্টটা ওইটা আমরা ডিসকানেক্ট করে দিব, তার মানে আমার সেভ হয়ে যাব। তো দেখেন আজকে ভিডিওটা আমার কাছেও ভালো লাগতেছে না, কারণ করতে পারছি না ভালোভাবে, তো আসলে সঠিকভাবে আমি ডায়াগ্রামটা করতে পারি নাই। তো আমি একটু আগামীকালকে দিনে রেস্টের টাইম নিয়ে আমি একটা ডায়াগ্রাম সুন্দরভাবে করবো। তো তারপরেও আপনারা কি এই ভিডিওতে আপনারা কিছু বুঝতে পারছেন কি না তারপরে জানাবেন। এখানে কিন্তু রিলে অনেক কিছুই আছে, আমি কিন্তু দেখেন একটা রিলে যদি ধরি NONC এবং সুইচিং এবং কি আপনারা বললে অবশ্যই আমি লাইন দিব বা একটা মোটর রাখবো বা ইন্ডিকেটার রাখবো, রাখিয়া একদম সুইচিং আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ। তো আর ভিডিওটা বড় করতে চাই না, অলরেডি 26 মিনিট উপরে হয়ে গেছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।